আসসালামু আলাইকুম। আমরা অনেকেই একটা ঘটনা শুনে থাকি আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা। আদম আলাইহিস সালামকে কেমনে তৈরি করা হলো। এই ঘটনার ভিতরে যখন আদম আলাইহিস সালাম যখন সেই নিষিদ্ধ ফল গাছের ফলটি খেয়ে ফেলে, তখন আল্লাহ তাকে কি করে জান্নাত থেকে বের করে দিতে চান। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এখন আবার যারা এই ঘটনাটি বলে তারা কি বলে যে এই আরশে মোহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ছিল আল্লাহর পাশে, এরকম একটা শব্দ আমরা অনেকেই এই ঘটনাটা শুনে থাকি। কিন্তু আসলেই সেটা সহিহ হাদিসের ভিত্তিতে কতটুকু যুক্তিযুক্ত? আসলে কি এই আদম আলাইহিস সালাম কি নবীজির ওসিলা দিয়ে ক্ষমা পেয়েছিলেন নাকি অন্য কিছু? এখন আমরা যদি কোরআন দেখেন, কোরআনে সূরা বাকারার ৩৮ নম্বর আয়াত আর সূরা আরাফ ২৩ নম্বর আয়াত, যদি আপনি দেখেন সূরা আরাফের ২৩ নম্বর আয়াত বা সূরা বাকারার ৩৮ নম্বর আয়াত, সেখানে বলা হইতেছে যখন আদম আলাইহিস সালাম ভুল করলেন, তখন ভুল থেকে কেমনে আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ সেই বাক্যটি শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে সেই বাক্যটি আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন, হে আদম তুমি এইভাবে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। তখন আল্লাহ যখন শিখিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম কিভাবে ক্ষমা চেয়েছিলেন সেটা পাবেন সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে। আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছিলেন আল্লাহর শিখানো পদ্ধতিতে। তখন আল্লাহর শিখানো পদ্ধতিতে যখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেলেন, তখন তাদের দুজনকেই মাফ করে দেন। ঠিক আছে, তার মানে বোঝা গেছে এই কোরআনের ঠিক বিপরীতটা হইতেছে এই বিভিন্ন আলেম উলামাদের বক্তব্য। কি বক্তব্য? যে আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে তিনি ক্ষমা চেয়েছিলেন। না, এটা একদম ভুল কথা। ওসিলা দিয়ে ক্ষমা চায় নাই। একমাত্র আপনি ওসিলা দিয়ে ক্ষমা চাবেন, একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতার ওসিলা দিবেন, আল্লাহ তাআলার সম্মানের ওসিলা দিবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন যখনই দোয়া করতেন তখন তিনি কি করতেন? আল্লাহর ওসিলা দিতেন। ঠিক আছে? তো আমরা যে ঘটনাটি শুনে থাকি যে আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিতেন, এটা সম্পূর্ণ একটি দুর্বল হাদিস, খুবই দুর্বল, শুধু দুর্বল না। প্রত্যেকটাই বড় বড় আলেম উলামারা বলছে যে এই হাদিসটি খুবই দুর্বল, শুধু দুর্বল না, কেউ কেউ জালও বলেছে।